আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো টিকটক অ্যাপস নিয়ে কিছু ক্যাটাগরি যাদের নিয়ে টিকটক অ্যাপসের সমস্যা দিতেছে তাদের জন্য এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বুঝতে পারবেন আপনার টিকটক অ্যাপসে কেন কাজ করে না এবং কি জন্য আর্নিং হয় না। যেই কাজ আর্নিং যেই কারণে আর্নিংগুলো হয় না সেই কারণগুলো আজকে এ টু জেড পর্যন্ত দেখাবো। আপনি প্রথমে আপনার অ্যাপসটি রানিং যদি না হয় তাহলে কি করবেন? আর যদি আগে ইনস্টল করে থাকেন তাহলে সেটা তা কখনোই আর্নিং হবে না। তাই আগেই বলে দিচ্ছি, যদি আপনার টিকটক অ্যাপস আগে ব্যবহার করা থাকে তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন না। মনে করুন আপনার যে টিকটক অ্যাপসটি আছে সেটি কাজ ঠিক মতন করছে না এবং ঠিক মতন আর্নিং করছে না এবং আর্নিংয়ের যে অপশনগুলো আছে সেই অপশনটাও দেখা দিচ্ছে না, তাহলে কি করবেন? অবশ্যই আমি যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো করতে হবে। প্রথমে বুঝতে হবে যে আপনি যে কোনো ভিপিএন ব্যবহার করছেন কিনা। যেরকম এখানে কিন্তু ভিপিএন আমার বেশ কিছু রয়ে গেছে, যেমন এটা একটা ভিপিএন, এটা একটা ভিপিএন, এটা একটা ভিপিএন, এখানে 3টি ভিপিএন আছে। আপনি চাইলে যে কোনো একটি ভিপিএন স্টার্ট করতে পারবেন। তাহলে আপনি যদি এই ভিপিএন গুলো এই স্ন্যাক ভিডিওর ভিতরে যদি থাকে, ভিপিএন অন অবস্থায় মানে চালু অবস্থায় যদি স্ন্যাক ভিডিও অথবা এই টিকটক অ্যাপস চালু করেন তাহলে কিন্তু আপনার অ্যাপসটি চালু হবে না। গেল এই একটি সমস্যা। এরপরে আপনার সমস্যা আছে, আর আরেকটি সমস্যা আছে, যে সেটা হচ্ছে আপনি যদি টিকটক অ্যাপসটা ক্লিয়ার ডাটা করেন তাও কিন্তু আপনার অ্যাপসটা পরবর্তীতে চালু করতে পারবেন। যেমন অ্যাপসটির ভিতরে ক্লিক করে খালি চাপটা ধরে রাখুন। চাপটা ধরে রাখার পরে এই যে ইন্টারফেসটি আসছে সেই ইন্টারফেসটি আপনি খুব সুন্দরভাবে ফলো করতে হবে। এখানে কাজ করতে হবে আপনার অ্যাপস ইনফরমেশনের উপরে ক্লিক করবেন। অ্যাপস ইনফরমেশনে ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটিতে ক্লিয়ার ডাটা করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই অপশনটিতে একবার ক্লিক করতে হবে। এই অপশনটিতে একবার ক্লিক করার পর কিন্তু আপনি ক্লিয়ার ডাটা করতে পারবেন। যেমন এই অপশনটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনার আমার অলরেডি ক্লিয়ার ডাটা আছে। যেমন এখানে এখানে একবার ক্লিয়ার করবেন, এখানে একবার ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করার পর যদি আপনি দেখেন এই অপশনগুলো যা আছে তা থাকবে না, এখান থেকে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। এখন আমি এখানে একবার ক্লিক করব। এখানে ওকে অপশনটিতে নিচে একবার ক্লিক করে দেবেন। আমি ওকে অপশনটিতে একবার ক্লিক করে দিলাম। এখন যে এখানে যে ক্লিয়ার ডাটাটি আছে সেটি কিন্তু এখন আর আগের মতো নেই। এখন ডাটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এই ডাটা ক্লিয়ার হওয়ার দুটি উপায় আছে, সেটি হচ্ছে একটি আপনার মোবাইলটি হালকা হবে এবং ফ্রি হবে এবং আপনার ডাটা যেগুলো এলোমেলো ছিল সবগুলো গুছিয়ে নিতে পারবেন আবার নতুন করে। এখন কথা সেটা হচ্ছে আপনি নতুন করে অ্যাকাউন্ট আবার করতে হবে। যেহেতু আগে যে অ্যাকাউন্টটা করছিলেন সেই অ্যাকাউন্টটা এখন চলে গেছে, নতুন করে একটি অ্যাকাউন্ট করতে হবে। নতুন করে অ্যাকাউন্ট করার জন্য কি করবেন? এখানে যে অপশনটি আছে এই অপশনটিতে একবার ক্লিক করতে হবে এবং এই ভিডিওটিতে আপনার দেখতে হবে। এই ভিডিওটি দেখে আপনার এটা অ্যাকাউন্টটা করে নিতে হবে। তাই আমি টাইটেলটার উপর একবার ক্লিক করে দিলাম। একবার ক্লিক করার পরে একটু নিচ থেকে আমি লিঙ্কে ক্লিক করে যাব। এই লিঙ্কটা থেকে আমি ক্লিক করে যাব। আমি এই লিঙ্কটাতে একবার ক্লিক করে দিলাম। তাহলে সহজভাবে আপনার নতুন করে আবার টিকটক অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। যদি এরকম না করতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে হবে না এবং আপনার এইগুলো দেখাবে না। তা এখন যে এই ইন্টারফেসটা আসছে এই ইন্টারফেসে আগেও দেখাইছি, এখন আবার নতুন করে দেখাচ্ছি। এই রেফার কোডটি প্রথমে কপি করবেন, এরপরে এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। এখানে ক্লিক করে প্রথমে ক্লিক করতে হবে, তারপর ডাউনলোড লিঙ্কে ক্লিক করতে হবে। প্রথমে আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ডাউনলোড লিঙ্কে ক্লিক করলাম। ডাউনলোড যেহেতু আমার আগে করা আছে, আমার এখন আর ডাউনলোড হবে না, তাই আমার অন্য একটি পেজে নিয়ে আসবে। এটাকে এখানে বলছে যে আপডেট করে নিতে, আমি প্লে স্টোর থেকে আপডেট করে নিতে পারবো। এখান থেকে আর আপডেট হবে না। এখন চলে যাব প্লে স্টোরে, অ্যালাউ ক্লিক করে দিলাম।
অ্যালাউ দেওয়ার পরে আপনি এই অপশনটি আসবে। এই অপশনটি আসার পরে আপনি শর্ট করে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো অপশনগুলো আপনি বেছে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি বেছে নাই নেন তাহলে স্কিপে একটা ক্লিক করে দেবেন। তাই আমি কিছুই নেব না, স্কিপে একটা ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করার পর আপনি যে স্টার্ট ওয়াচ এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার মেইন পেজটি চলে আসবে। এখানে কনফার্মার একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ওই সেম আগের মতো আপনি যদি অ্যাকাউন্টটা করে নেন তাহলে হয়ে যাবে। তাই ওই পর্যন্ত আমি আর যাব না, যেহেতু আমার আগের অ্যাকাউন্টটা আছে। আমি এখান থেকেই এটুকুই ভিডিওটি বেশি লম্বা করব না, কারণ এটুকু কাজে হচ্ছে মেইন। আপনি অ্যাকাউন্ট তো আগের মতো করলেই হবে, নতুন নাম্বার এবং নতুন সব কিছু দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।